বাইরের ফাস্টফুড কিংবা নুডলস কিন্তু সম্পূর্ণ আনহেলদি, বাট আমরা যদি সেগুলোকে বাড়িতেই বানিয়ে খাই তাহলে কিন্তু কোনো অসুবিধে নেই। তো এই নুডলসগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ডমেড। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিনাস কিচেন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতেই কীভাবে চট করে নুডলস বানিয়ে নেওয়া যায়। তো প্রথমে আমি এখানে 200 গ্রাম ময়দা নিয়েছি আর দিয়ে দিয়েছি ময়দার মধ্যে সামান্য পরিমাণে নুন। আর এবার দিয়ে দিচ্ছি জল দিয়ে কিন্তু ময়দাটাকে ভালো মতো গুলে নিচ্ছি। ময়দার থিকনেস যেন এমনটাই থাকে, বেশি গাঢ় কিংবা পাতলা করা যাবে না। এইবার একটা জলের বোতলের ছিপি আমি চাকু দিয়ে কিছুটা ফুটো করে নিয়েছি আর এদিকে জলের বোতলের মধ্যে ব্যাটারটাকে ভরে দিচ্ছি। এবার একটা ফ্রাইং প্যান গরম করে নেওয়ার পর তার মধ্যে আমি সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিয়েছি। তারপর বোতলের সাহায্যে আমি ব্যাটারটাকে গোল গোল ঘুরিয়ে নিচ্ছি। একদম জিলিপির মতো আমি গোল গোল ঘুরিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু অন্য কোনো শেপও করতে পারো, বাট যদি গোল গোল করি তাহলে কিন্তু এটা ছেড়ে যাওয়ার পর একদম নুডলসের মতোই দেখতে হয়। তো এখানে গোল করা হয়ে গেছে আমার। আর এটা কিন্তু খুব বেশি টাইমের জন্য রাখা যাবে না, শুধুমাত্র কিছু সেকেন্ডের জন্য, 20 থেকে 30 সেকেন্ডের জন্য। কী সুন্দর ছেড়ে আসছে, তোমরা তো দেখতেই পারলে। এবার আমি আরেকটা লম্বা লম্বা শেপ করছি। বাইরের আনহেলদি নুডলস খাওয়ার চাইতে কিন্তু বাড়িতে এইভাবে নুডলস বানিয়ে খাওয়ানো অনেকটাই হেলদি, বিশেষ করে তো বাচ্চাদের জন্য যারা ডেইলি কিন্তু নুডলস খেতে পছন্দ করে। তো এইভাবে কিন্তু বানিয়ে খাওয়া যেতেই পারে। আর এখানে আমার সম্পূর্ণ নুডলসগুলো বানানো হয়ে গেছে। সম্পূর্ণ নুডলস কিন্তু একদম ঝরঝরে হয়েছে। এইবার সেম ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল আর দিয়ে দিলাম এখানে কুচনো পেঁয়াজ, তারপর দিয়ে দেবো কুচনো লঙ্কা। আর এরপরে আমি এগুলোকে একটু 2 মিনিটের জন্য ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজগুলো হালকা ব্রাউন ব্রাউন হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। এবার টমেটো কুচিগুলো দেওয়ার সাথে আমি আরও 1 মিনিট ভেজে নেব, টমেটোগুলো যেন একটু সফট হয়ে আসে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এরপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপর এগুলোকে আমি আরও 2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। টমেটো, পেঁয়াজ আর লঙ্কা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবং ফ্রাইও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব একটা ডিম। ডিমের সাথে পেঁয়াজ কুচি, লঙ্কা আর টমেটো ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমি আরও কিছু শুকনো মশলা অ্যাড করব। তো ফার্স্টেই আমি দিয়ে দিলাম কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর তারপর দিচ্ছি ধনে গুঁড়ো। এবার সম্পূর্ণ মশলার সাথে আমি ভালোভাবে পেঁয়াজ, লঙ্কা, টমেটো আর ডিমকে মিক্স করে নিচ্ছি। সম্পূর্ণ মশলার সাথে ভেজিটেবলসগুলোকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে অ্যাড করছি নুডলসগুলো দেখে কিন্তু কেউ বলতে পারবে না যে এগুলো একদম হ্যান্ডমেড আর এতটাই ঝরঝরে হয়েছে যে বোঝাই যাচ্ছে না যে এগুলো বাড়িতেই বানানো হয়েছে। তো সম্পূর্ণ ভেজিটেবল ডিমের সাথে কিন্তু নুডলসগুলো আমি মিক্স করে নিচ্ছি। সব কিছু সুন্দরভাবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমি উপর দিয়ে দিচ্ছি কেচাপ। তোমরা চাইলে কিন্তু এখানে ম্যাগি মশলা অ্যাড করতে পারো, কিন্তু ম্যাগি মশলার কোনো প্রয়োজন নেই। এমনিতেই এটা খেতে দারুণ, মানে দারুণ হয়। তোমরা একবার বাড়িতে বানিয়ে খেও আর বাইরের নুডলস খেতে চাইবে না, সত্যিই তাই। তো এইভাবে ঝরঝরে হয়ে গেছে একদম, আর মিক্সও ভালোভাবে হয়ে গেছে। বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছিল। আর এবার আমি সম্পূর্ণ নুডলসগুলো নামিয়ে নিচ্ছি। এইভাবে বাচ্চাদের খেতে দাও, তারা ভীষণ ভালোবাসবে খেতে, ভীষণ মানে ভীষণ। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং।